এই দেখ দেখ, স্যার কেমন ঝিমোচ্ছে। কাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। কত করে বললাম পড়তে আসবো না, মা সেই জোর করে পাঠালো। এদিকে স্যার বেশ ঘুমাচ্ছে, আর আমরা না পড়া করলে লাঠি দিয়ে আবার আমাদের মারবে। এই ওয়েদারে পড়ালেখা করতে একদম ভালো লাগে না। কিরে, তোরা বসে বসে গল্প করছিস? পড়া কর। পড়া না পারলে লাঠি দিয়ে পিঠের ছাল তুলে নেবো কিন্তু। এই তো দেখ, নিজে ঘুমোচ্ছে আর আমাদের বলছে পড়তে। যত সব। ক্যাবলা, তুই কি বললি রে? আমি সব শুনতে পাচ্ছি। দেখবি লাঠিটা দিয়ে পিঠে দেবো কয়েক ঘা। একদম না স্যার, আসলে আমি বলছিলাম এই বর্ষায় কিরকম ভালো হতো বলুন তো, যদি একটু গরম গরম খিচুড়ি আর বেগুনি পাওয়া যেত। তা তো হলে ভালোই হতো, জমে যেত ব্যাপারটা। কিন্তু আমার বউটা তো বাড়িতে নেই, কে আর আমাকে খিচুড়ি করে খাওয়াবে বল? খিচুড়ি আর ইলিশ ভাজা, আর তার সাথে ডিম ভাজা। আজ আমাকে একা একা রান্না করে খেতে হবে। হ্যাঁ, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। আজকে একটু চড়ুই ভাতি হয়ে যাক না। হ্যাঁ স্যার, না বলবেন না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু রান্না কে করবে? আমি তো রান্না করতে পারি না। আমার মামা খুব ভালো খিচুড়ি তৈরি করতে পারে, এক সময় হোটেলে শেফ ছিল। স্যার, তাহলে ইলিশ মাছ ভাজা হবে না ডিম ভাজা? দুটোই হবে, আমি তোদের খাওয়াবো, চিন্তা নেই। আমি বাজার করে আনছি। এই বল্টু বল্টু, তোর মামাকে গিয়ে ডেকে নিয়ে আয়। এই বর্ষার বাজারে বড় ইলিশ উঠবে, আজকে খাওয়াটা জমে যাবে। ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা আর খিচুড়ি, পাওয়া যাচ্ছে না? আহা! আচ্ছা স্যার, ঠিক আছে, মামাকে আগে রাজি করাতে হবে। আমি বাড়ি যাচ্ছি। আমিও একবার বাড়ি থেকে আসছি স্যার। এই পচা, আমরা গিয়ে আগে মাছটা কিনে আনি। ও মামা, মামা, ও মামা, স্যারের ওখানে বর্ষা চড়ুই ভাতি হবে, তুমি একটু রান্না করে দেবে মামা? হে হে ভাগ্নি, আমি রান্না করব। হ্যাঁ, অবশ্যই করব। অনেক কাল আগে আমি একটা কলকাতার বড় হোটেলে শেফ ছিলাম। কত রকমের রান্না পারতাম। চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের পাতুরি, বিরিয়ানি, ফিশ ফ্রাই, আরো কত কিছু। কি করতে হবে বল আমাকে? ও মামা, খিচুড়ি রান্না করতে হবে। পারবে তো মামা? ওটা আবার কোনো রান্না নাকি? চালে ডালে বসিয়ে দিলেই তো হয়ে যায়। ওটা কি কোনো ব্যাপার? অত ছোটখাটো রান্না আমি করতে পারবো না, তোরাই করে নে। ও মামা, মামা, তার সাথে ইলিশ মাছ ভাজা হবে, চলো চলো, আবার ডিম ভাজাও হবে। ও মামা, ও মামা, চলো না, একটু করে দেবে। আজকে স্যারের ওখানে চড়ুই ভাতি হবে, কেউ রান্না করতে পারে না। বলছিস কি? ইলিশ মাছ আর ডিম ভাজা? ঠিক আছে চল, ইলিশ মাছ ডিম ভাজা দিয়ে খিচুড়ি করেই দিই। এই দেখ কত বড় বড় ইলিশ মাছ, কিন্তু যা দাম বলছে কিনতেই পারছি না। কিন্তু কিছু করারও নেই, ইলিশ মাছ আর ডিম কিনে নিয়ে যেতেই হবে। স্যার, একদিনই তো খাওয়াবেন স্যার, আর এমনিতেই তো কখনো খাওয়ান না। একটা ইলিশ মাছ কিনুন না স্যার। আচ্ছা আচ্ছা, দেখি একটা ইলিশ নিতে পারি কিনা। স্যার, আপনি এই ইলিশ মাছটা নিন, এটা খুব বড়, আর এর পেটে মনে হয় অনেকটা ডিম আছে। হ্যাঁ, আর যা দাম বলবে আমার তখন ঘুমসিটা আলগা হয়ে যাবে, বুঝেছ? আর তখন ইলিশ খেতে হবে না, তখন রুই মাছ দিয়ে ভাত খাবি। স্যার, একদিন তো খাওয়াবেন, এত কিপটে কেন আপনি? একটা বড় দেখে ইলিশ মাছ কিনুন না, একদিন তো খাওয়াবেন। আচ্ছা ভাই, একটা বড় দেখে ইলিশ মাছ দাও তো, আর ইলিশ মাছগুলো খুব ভালো করে পিস করবে, যেন একটা মাছের পিস 50 গ্রাম করে হয়। হ্যাঁ। স্যার, একদিন খাওয়াবেন, এত কিপটামো করছেন কেন? আর 50 গ্রাম করে মাছের পিস? আচ্ছা আচ্ছা, একটু বড় বড় করে পিস করো।
আজ আমার কতগুলো টাকা নষ্ট হয়ে গেল। স্যার, মাছ ডিম কেনা হয়ে গেছে, চলুন এবার তাড়াতাড়ি বাড়ি যাই। চালে ডালে বসিয়ে দিয়েছি, হয়ে যাবে খিচুড়ি। ও মামা, কোনো সবজি দেবে না? এই দেখো, আমি স্যারের ঘর থেকে আলু আর ফুলকপি পেয়েছি। আলু আর ফুলকপি দিয়ে দাও। আরে আচ্ছা ঠিক আছে, কেটে দিয়ে দিচ্ছি। বল্টু বল্টু, এগুলো নিয়ে যা, গিয়ে ধুয়ে নিয়ে চলে আয়। মাছগুলো ভাজতে হবে তো। এই, কি একটা পোড়া গন্ধ উঠছে না? হ্যাঁ, আমিও অনেকক্ষণ থেকেই পাচ্ছি, কিন্তু কোথা থেকে পাচ্ছি বুঝতে পারছি না। মামা, হাড়ি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে কেন? আরে হাড়ির চাল ডাল সব পুড়ে গেল কি করে? হ্যাঁ, মামা, তুমি তো শুধু চাল আর ডাল দিয়ে দিয়েছো। তুমি জল দাওনি তো? খিচুড়িতে জল দিতে হয়, তুমি জল দাওনি। কতটা চাল ডাল নষ্ট হয়ে গেল বলো তো? হায় রে হায়, আমার কত টাকার চাল ডাল নষ্ট করলো। স্যার, মানে স্যার, মানে এক্সাইটমেন্টে ভুলে গেছিলাম স্যার জল দিতে। এত টাকা কেজি ধরে চাল ডাল সব নষ্ট করলে তুমি। উজবুক বেয়াদব হতচ্ছাড়া। একটু ভুল হয়ে গেছে স্যার, আবার আমি চালে ডালে বসিয়ে দিচ্ছি, আর ভুল হবে না স্যার। থাক থাক, তোমাকে আর করতে হবে না, আমি করে নেব। বাইরে যা বৃষ্টি হচ্ছে, এই বর্ষায় খিচুড়ি কিন্তু জমে যাবে। কি বল বল্টু? মাছগুলো এবার ভেজেই ফেলি, কি বলিস? আমি একটু বেরোবো, আমার একটু দরকার আছে। মামা, কি সুন্দর মাছের গন্ধ। মামা, রান্না হতে আর কতক্ষণ? এই তো, হ্যাঁ, মাছ ভাজা ডিম ভাজা হয়ে গেছে। কি মাছ ভাজা খেতে ইচ্ছে করছে। স্যার কখন আসবে? অনেকগুলো মাছের পিস, একটা খেলে হয় না? স্যারের অপেক্ষা কেন করতে হবে, এখনই খাওয়া যায়। হ্যাঁ মামা, দাও দাও, মাছ ভাজা খাই, ডিম ভাজা খাই। একটা খাবো, সবাই মিলে ভাগ করে। হ্যাঁ হ্যাঁ, এই একটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। দূর, মন ভরলো না, আরেকটা মাছ খাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর একটা মাছ খাওয়া যাক। ও হ্যাঁ, আর দুটো ডিম ভাজাও নিয়ে আসবি। এই সর্বনাশ করেছে, এই সব খেয়ে ফেললাম তো। এবার কি হবে মামা? কালকের কথা কালকে দেখা যাবে, বলে দেবো বিড়ালে খেয়ে গেছে। এখন পালিয়ে চল। কিরে, তোরা কোথায় চললি? এই রান্না তো হয়ে গেছে, চল খেয়ে নিবি। আবারও কালো ধোঁয়া, সব রান্না কি পুড়ে গেল নাকি? হায় রে হায়, কি সব বোনাস হলো, সব পুড়ে গেল, সব শেষ। এই মাছ ডিমগুলো কোথায় গেল? এই স্যার স্যার স্যার, বিড়ালে খেয়ে গেছে স্যার। তোমরা কোথায় ছিলে? হ্যাঁ, বিড়ালে কি করে খায়? এ কি কাণ্ড! এই প্লেটের ওপরে মাছের কাঁটা পড়ে আছে কেন? স্যার ভীষণ রেগে গেছে, এখান থেকে পালিয়ে চলো। 2টো বেজে গেছে মামা, বড্ড খিদে পেয়েছে। সবই তো নষ্ট হয়ে গেছে, বাড়ি চলে যাই চলো।
হরি বল, হরি বল, চল চল। আমার তো মনে হয় তোরাই সব খেয়েছিস। হতচ্ছাড়া, খিচুড়ি নষ্ট হয়েছে পুড়ে, আর তোমরা মাছ ভাজা ডিম ভাজা খেয়ে নিয়েছো, আমার জন্য একটাও রাখোনি। হ্যাঁ, লোভী, এ তো ভারী অন্যায়, ভারী অন্যায় হয়েছে। না না, আমরা খাইনি স্যার। না না স্যার, আমরা কেউ খাইনি, আপনি ভুল ভাবছেন। চল ক্যাপলা, আমরা বাড়ি চলে যাই, মা ডাকছে। হায় রে হায়, কি সর্বনাশ হয়ে গেল, এ কি কাণ্ড হয়ে গেল। আমার টাকাও গেল, খিচুড়িও গেল, আমার মাছও গেল। আমি কিছু খেতে পেলাম না। কত শখ করেছিলাম এই বর্ষার প্রথমে ইলিশ মাছ খাবো। আর কিছু হবে না, পিকনিক করার সম্ভব নয়, দুটো ভিজে গেছে। তোদের মা বলেছে তাড়াতাড়ি বাড়ি যেতে, আমি চললাম বাড়ি। পল্টু পল্টু, বাড়ি চল। আমিও বাড়ি যাই, দেখি মা কি রান্না করেছে। মা নিশ্চয়ই আমার জন্য রেখে দেবে। আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে কে জানে। পালিয়ে যাবি কোথায়? হ্যাঁ, ফিরে তো তোদের আসতেই হবে এখানে, পড়তে আসবি না? আয় একবার তোরা। আমি এবার কি খাবো? হতচ্ছাড়ারা, আমার যে বড্ড খিদে পেয়েছে, বলে যা আমি কি খাবো। হ্যাঁ, আয় তোরা, আয়। কালকে পড়তে আসবি না, তোদের পিঠের ছাল চামড়া সব তুলে নেব, হতচ্ছাড়া।